যারা নারীরা এখন পুরুষের আসন নিয়ে নিয়েছে আর পুরুষ হয়ে গেছে নারী। পোশাক পরিবর্তন হয়ে গেছে, নারী পুরুষের পোশাক পরছে, মেয়ে নারীর পোশাক পরছে। দেধার সে ফ্রি মিক্সিং, যেখানে যাবেন ফ্রি মিক্সিং, মার্কেটে যান ফ্রি মিক্সিং, স্কুলে যান ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং বোঝেন তো? মানে আপনার পাশে বসে আছে গায়রে মাহরাম, আপনার মনে হবে সে আমার কলিগ। আপনার পাশে বসে আছে একটা গায়রে মাহরাম যার সামনে পর্দা করা ফরজ আল্লাহ করেছেন, আপনার কাছে মনে হবে সে আমার কাজিন, সে আমার সহপাঠী, সে আমার ফ্রেন্ড, সে আমার ভাইয়া, সে আমার টিচার। এটা মনে হবে। আল্লাহ ওদের সাথে পর্দা করা ফরজ করেছে, কিন্তু ওই মেয়ের কাছে মনে হবে এই ব্যাপার। এটা ফ্রি মিক্সিং। স্কুলে ফ্রি মিক্সিং। স্কুলের ছেলেমেয়েরা এখন পর্ন দেখে। স্কুলের ছেলেমেয়েরা বসে বসে, ক্লাসে বসে বসে পর্ন দেখে। এটা সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে, ইসলামিক মিডিয়া তো নাই আমাদের কাছে। সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে, রিপোর্ট হয়েছে এগুলো নিয়ে অনেক, ইউটিউব ঘাটে। ক্লাসে বসে বসে ছেলে মেয়ে পর্ন দেখছে, স্কুলের ছেলেরা, স্কুলের মেয়েরা। আজকে থেকে 50 বছর আগে কল্পনা করতে পারতেন? আমরা করেছি এগুলা? আমরা তো বেশি বয়স না, আমরা করেছি। এখনকার কলেজে যাবেন ফ্রি মিক্সিং, গ্রুপ স্টাডি করতেছে বসে, ছেলে টিচার মহিলাদেরকে পড়াচ্ছে, মেয়েদেরকে পড়াচ্ছে ব্যাচ করে। ছেলে টিচার, মেয়ে টিচার, ছেলেরা ব্যাচ করে পড়ছে। গায়রে মাহরাম, পর্দা করা ফরজ ছিল। বোঝানো হয়েছে সে তো শিক্ষক, আমি তো ছাত্র, সে আমার টিচার, আমি তার ছাত্রী। বাবার মতো সম্মান তার আমার। এই বাবার মতো সম্মান করতে গিয়ে মাঝে মাঝে বাবার ভূমিকায় গায়ে হাতও দিচ্ছে। মা ভালো থাকো। আমি যা বলছি 100% হক কথা বলছি। ইউনিভার্সিটিগুলোর মধ্যে এগুলো হচ্ছে, এবং আমরা ইউনিভার্সিটির সিঁড়ি পেরিয়ে এই চেয়ারে বসেছি, এমনি এমনি বসিনি। এগুলো হচ্ছে। প্রচুর মেয়ে ইজ্জত হারাচ্ছে, প্রচুর মেয়ে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় মহিলা টিচারের সাথে ছেলেদেরও সম্পর্ক হয়ে গেছে, এমন হয়েছে। তাহলে এটা নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থার উন্নতি, অগ্রগতি, প্রগতি বলতে পারি না আমরা। তাহলে কি শিখালাম আমরা জাতিকে? আমরা আসলে কি শিখছি আর কি শিখাচ্ছি? শালীনতাই যদি শেখাতে না পারলাম, একটা শালীন সমাজ গড়তে না পারলাম, সমাজের মধ্যে বাহির থেকে দেখে মনে হয় সমাজ এগিয়ে যাচ্ছে, ভিতরে দেখা যায় সমাজের কাঠামো ভিত্তিহীন, তাহলে আপনি কি করছেন? একটা জ্ঞান, ইলম শিখতে যাবে মানুষ, ইলম শিখতে গিয়ে যদি এই ঘটনা ঘটে, কি শিখবে আর জাতিকে শিখাবে এটা কি বলেন? এই মেয়ের ইজ্জত হারালো। এই ইজ্জত হারানো মেয়েগুলো পরবর্তীতে কারো না কারো ঘরে তো যাবে। যাদের ঘরে যাবে ওই ছেলেদের উপর জুলুম হলো না? ওই ছেলেগুলো এই মেয়েদেরকে নিয়ে সুখে থাকতে পারবে? আর যদি ওদেরকে ফ্যামিলিস্ট ধাঁচে গড়ে তোলা হয়, এগিয়ে যাওয়া, অগ্রগতি, প্রগতির নাম দিয়ে, পর্দার বালাই নাই, শালীনতার বালাই নাই, ইসলামী নৈতিকতা, মূল্যবোধ, নামাজ, রোজা, হজ জাকাতের বালাই নাই, ওদেরকে ঘরে নিলে কি যুব সমাজ সুখী হবে? সমাজ কাঠামো ধ্বংস করছেন। আমি কোন কথাটা থেকে এই জায়গায় চলে আসলাম? বেশিরভাগ নারী এই যুগের, এই জামানার জাহান্নামে যাচ্ছে, কারণ তাদের সাথে কিছু একটা হচ্ছে এই যুগে যেটা আগে হয়নি। এর ফলশ্রুতিতে তারা পর্দায় থাকতে পারবে না, আল্লাহর বিধানগুলো মেনে চলতে সমস্যা হবে, এবং এক পর্যায়ে তারা জাহান্নামের রাস্তায় হাঁটবে। সতর্ক হয়ে যান। আপনার মাকে সতর্ক করেন, বোনকে সতর্ক করেন, আপনার স্ত্রীকে সতর্ক করেন, আপনার মেয়ে বাচ্চাকে সতর্ক সাবধানে রাখেন। এমন পর্যায়ে পৌঁছেছে যে এমন কোন সেক্টর নাই যেখানে ফ্রি মিক্সিং নাই, এমন কোন সেক্টর নাই যেখানে জিনা নাই। কর্মক্ষেত্র, যখন এরা পাশ করে কর্মক্ষেত্র যাচ্ছে, সেখানেও কলিগ ফ্রি মিক্সিং। অফিসের বস মাশাআল্লাহ, তার কর্মচারী মেয়ে, কর্মচারী মহিলা, অ্যাফেয়ার হয়ে গেল, জিনা হয়ে গেল, কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ হয়ে গেল। ইজ্জত বিক্রি করে কি পেটে ভাত ঢোকাতে হয়? নিজের সম্মান সবচেয়ে বড় জিনিস না পেটের ভাত বড় জিনিস? আজকে না খেয়ে থাকলে কালকে আল্লাহ আমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আজকে আপনি আপনার ইজ্জত দিয়ে দিলে কাল আপনার ইজ্জত ফিরে আসবে। মানুষ এখন ভিতরে চোখ যেহেতু নাই,
জেনারেশনের ভিতরের চোখটা নাই, এই কারণে বুঝতে পারে না আসলে হক কোনটা বাতিল কোনটা। ইজ্জত বিক্রি করে আমাকে ভাত খেতে হবে? এটা বিক্রি করার জন্য কি আমাকে ফোর্স করেছে রাষ্ট্র, সমাজ, বিশ্ব? আমি তো সিদ্ধান্ত নিজেই নিয়েছি। এর বাইরে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে এই যে পড়াশোনার সমস্যার কথাটা বললাম, এটা কিন্তু অনেক সময় মাদ্রাসাতেও হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এই রিপোর্টও আমাদের কানে আসে যে মাদ্রাসাতেও এরকম ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। এবং যখন যদিও ঘটনাগুলো কম, ওদের তুলনায় ঘটনা নিতান্তই কম, তারপরে মিডিয়া যখন হাইলাইট করবে তখন এটাকে বেশি হাইলাইট করবে। তবে এখানে 1% হওয়ার সুযোগ ছিল না। এখানে যেটা হচ্ছে সেটা নিঃসন্দেহে এই মানুষগুলোর তাকওয়ার কমতির কারণে হচ্ছে, এবং ভুল সিস্টেমের কারণে হচ্ছে। মেয়েদের মাদ্রাসায় পুরুষের অনুপ্রবেশ দেওয়া যাবে না। প্রত্যেকটা টিচার, স্টাফ, এভরিবডি সেখানে মহিলা হতে হবে। আর ছেলেদের মাদ্রাসায় ওখানে আপনি মেয়ের অ্যাক্সেস দিতে পারবেন। প্রত্যেকটা টিচার, স্টুডেন্ট সেখানে ছেলে হতে হবে। এই সিস্টেমে যখন স্কুল, কলেজ, মাদ্রাসা চলবে তখন জেনামুক্ত পরিবেশে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ। পড়াশোনা করতেই যদি জেনা করতে হয় তো ওই জ্ঞান দিয়ে সে কিভাবে জাতিকে এগিয়ে নিবে বলেন তো? এরপরেও গিয়ে কর্মক্ষেত্রে জেনা করছে। আপনি যেখানে যাবেন সেখানে রেভলিউশন। ব্যাংকে যান, মেয়ে বসে আছে। বাজারে যান, মেয়ে বসে আছে। দোকানদারিতে মেয়ে বসে আছে। রাস্তাঘাটে হাঁটবেন, মেয়ে ঘুরে বেড়াচ্ছে সবখানে। আল্লাহ এবং তার রাসূল কখনো বলেননি যে মেয়েরা তাদের অধিকার পাবে না এবং তারা তাদের কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন থাকবে না, এটা কখনো বলা হয়নি। আল্লাহ এবং তার রাসূল এতটুকু বলেছেন তারা তাদের ক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন, ফ্রি মিক্সিং চলবে না। ফ্রি মিক্সিং মানে কি? নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না। তারা তাদের ক্ষেত্রে কাজ করবে, তাদের ক্ষেত্রে পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে আর যা যা সেক্টর আছে করবে। সেখানে ছেলের অনুপ্রবেশ থাকবে না, এবং সেটা হবে নিরাপত্তার সাথে, পর্দার সাথে। এটা কি আল্লাহর অপরাধ? তার রাসূলের অপরাধ? সমাজ কাঠামো কি আল্লাহ রাসূলের চেয়ে আমি বেশি বুঝি? যখন এই কাঠামোটা ভেঙে গেল তখন ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে দিন দিন জেনা বাড়লো, ধর্ষণ বাড়লো, আপনার এই যে পরকীয়া বাড়লো। পরকীয়া তো বাড়বেই। এগুলোর পরে আবার যখন বাসায় ফিরে যাবে, বাসায় দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল চলছে যেগুলোর ঘটনাগুলোর সাথে, সিরিয়ালের ঘটনাগুলোর সাথে বাস্তবতার আদৌ কোনো সম্পর্ক নেই। বাস্তবতা আলাদা জিনিস, ওই ঘটনা আলাদা জিনিস। ওখানে গিয়ে দেখবেন দুনিয়ার পশ্চিমা সভ্যতার এবং ভারতীয় সভ্যতার যত রকমের মিউজিক আছে, আপনার মুভিজ আছে, সিরিয়াল আছে, এগুলো দেখতে ব্যস্ত হয়ে গেল, রিমোট নিয়ে বসে আছে। ভাবখানা এমন যে বাঘের কাছ থেকে আপনি খাবার কেড়ে নিতে পারবেন, বাসার মা বোনদের কাছ থেকে রিমোট কেড়ে নিতে পারবেন না। দেখতেই থাকবে, দেখতেই থাকবে, 11টা 12টা বেজে যাচ্ছে। স্বামী ভাত চাইলে সেটা পরে, আগে শেষ করি, এটাই লাস্ট, এটা দেখে যাবো ভাত দিতে। এক পর্যায়ে এটা দিয়ে কি হচ্ছে? এটা দিয়েও মাইন্ড প্রোগ্রামিং হচ্ছে। ওই অবাস্তব জগৎটাকে তখন বাস্তব বলে মনে হবে। ওখানে সে পরপুরুষকে দেখছে, ওদের সংস্কৃতি শিখছে, ওদের গেট আপ দেখছে, ওদের ড্রেসগুলো বানানোর চেষ্টা করছে, ওদের আদর্শ সে নিজের মধ্যে লালন করছে, আবার মুখে সাক্ষীও দেয় যে আমি একজন মুসলিম। এই আদর্শগুলো যখন লালন করে আবার পরিবারে ফিরে আসবে তখন তো ফাসাদ হবেই, কারণ বাস্তবতা এটা তো আলাদা জিনিস। বাস্তবে আমি একজন মুসলিম, বাস্তবে আমি একজন তাওহীদপন্থী, বাস্তবে আমি সুন্নাহ মেনে চলবো, বাস্তবে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তবে আমার ধর্ম ইসলাম, যেগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, তখন তো ফিকশন হবেই। আর এই পরিবারগুলোর মধ্যে যখন দেখবেন সন্তান গড়ে উঠছে, মাশাআল্লাহ, সন্তানও হবে পিতামাতার মতোই, সুবহানাল্লাহ। এই হচ্ছে বাস্তবতা। তো এই নারীদের এই অবাধ বেহায়াপনার কারণেই শেষ জামানায় বেশি বেশি নারী জাহান্নামের পথে হাঁটবে। এই নারী আপনার ঘরে আছে, আমার ঘরে আছে, আগামী প্রজন্মতেও আসবে। যারা আছে ওদের ব্যাপারে সতর্ক হয়ে যান, যারা আসছে তাদের ব্যাপারে সতর্ক হয়ে যান। মেয়েকে ছোট্টবেলা থেকে তারবিয়ত দিয়ে বড় করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, ফাতেমাতুল কুবরার মতো বানান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, মারিয়াম আলাইহিস সালামের মতো বানান, হাজারা আলাইহিস সালামের মতো বানান। এমন করেন যেন আপনার মেয়েটা যার ঘরে যাবে সেই ঘরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এবং আপনার মেয়ের গর্ভ থেকে যে সন্তানগুলো হবে
এই সন্তানগুলো আগামীতে যেন উম্মার মুজাহিদ হতে পারে, এমন করে আপনার মেয়েকে বড় করে। সকালে এখানে লেকচার দিয়েছিলাম মনে হয়, সকালে বলেছিলাম যে ওই যে ইসমাইল আলাইহিস সালাম যাকে বলা হচ্ছে তোমাকে জবাই করব, মনে আছে? তিনি বলেছেন কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইফআল মা তুমার। বাবা আপনাকে যে আদেশ করেছেন আল্লাহ আপনি তাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। বয়স আমার চেয়ে মিনিমাম 15 বছর কম হবে তার। এই বয়সের একটা বাচ্চা এই কথা বলছে। আমার বলার পয়েন্ট হচ্ছে এই বাচ্চাটাকে তার মা মানুষ করেছে, তার বাবা মানুষ করেনি। ইসমাইল আলাইহিস সালামকে গড়ে তুলেছেন তার মা, তার বাবা নন। যদি আপনি ইসমাইল আলাইহিস সালামের মায়ের মতো মেয়ে, বোন, স্ত্রী পান বা তৈরি করতে পারেন, তখন গিয়ে আপনি দেখবেন ইসমাইলের মতো সন্তান হবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত সম্ভব না। এই ফ্যামিলিস্ট রেভলিউশনের মহিলাদের গর্ভ থেকে আপনি খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাব, ইসমাইলের মতো সন্তান যাচ্ছেন। এখানে আপনি বলিউড হলিউডের নায়কের মতো সন্তান পাবেন, এর বেশি কিছু আশা করতে পারেন না। এরপরে যদি এদেরকে আল্লাহ হেদায়েত দেন সেটা আলাদা বিষয়। এবার আসেন, আমি আলোচনা একটা পয়েন্টে গিয়ে এই জায়গা থেকে শেষের দিকে যাচ্ছে, এই অংশটুকু ভালো করে বোঝো। আমরা যে 5টা প্রশ্নে ছিলাম যে জীবনটা কিভাবে কাটিয়েছো, যৌবনটা কিভাবে কাটিয়েছো, তারপরে প্রশ্ন করবেন আল্লাহ পাক উপার্জন কোন পথে করেছো, 4 নাম্বার প্রশ্ন করবেন কোন পথে ব্যয় করেছো, আর 5 নাম্বার করবেন জানা অনুযায়ী আমল করেছো কিনা। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠেও কেউ আমল নামা ডান হাতে পাবে না, হিসাব নিকাশ শুরু তো হবে না তার, বা আগাতে পারবে না, পুলসিরাত পার হওয়ার সুযোগ দেওয়া হবে না, এবং চিরস্থায়ী জান্নাত জাহান্নামের ফয়সালাও হবে না, দাঁড়িয়েই থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে